হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর সুকন্যাস ওয়ার্ল্ডের সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি হচ্ছে সুকন্যা। আজকে একটা ডেলি লাইফ ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে ওয়ালটা দেখছো না, এই ওয়ালটার কাছ থেকে আমি আমার আজকের ব্লগটা ফার্স্ট শুরু করলাম। তো ভীষণ গরম পড়ে গেছে, দেখো গরমও পড়েছে, আমার স্কিনও একটু একটু করে ডাল হয়ে যাচ্ছে। সকালবেলা রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে দেখো মানে আমাদের যে ভাত রান্না করার যে হাঁড়িটা আছে, সেই হাঁড়িটাতে আমি ভাত তো বসিয়ে দিয়েছি। তার সাথে এই যে টিফিন বাক্সটা দেখছো না বাবা, কি গরম হয়ে, টিফিন বাক্সটার মধ্যে আছে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ। এইখানে আমি মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি। এই যে দুটো রুই মাছ আছে, দুটো রুই মাছের পেটি, এটা আমি খাবো। আর এই যে মাছগুলো দেখছো 4 পিস, এই 4 পিস মাছ হচ্ছে আমার বিড়ালদের। এটাকে এখন এখানে একটু নর্মাল টেম্পারেচারে রাখবো বলে ঢাকা দিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে দেখো চিংড়ি মাছের সাইজগুলো খুব সুন্দর আছে। চিংড়ি মাছের সাইজগুলো এটা আমার বেড়ালদেরই, অ্যাকচুয়ালি বেড়ালদের জন্যই মেনলি আনা হয়েছে চিংড়ি মাছটা। বাট এই চিংড়ি মাছটা দিয়ে আজকে আমি ভাবছি একটু চিংড়ি মাছ একটা ভাজা খাবো, বুঝলে। আর এখানে দুধটা আমি বসাবো। এখানে আজকে রুই মাছটা, এখানে একটু সর্ষের তেল, কালকে এটা দিয়ে করছিলাম রান্নাটা, সর্ষের তেলটা রয়ে গেছে, ওটা দিয়ে মাছটা ভাজবো। এখানে দেখো সর্ষে পোস্ত আমি বেটে রেখেছি, কালকে রাত্রিরেই বেটে রেখেছি, সেটা। একটু পান্তা ভাত আছে, পান্তা ভাতটা কি করবো জানি না। আর এইখানে আছে তরকারির জন্য, এটা হচ্ছে বুঝতেই পারছো এঁচোড়, এইটা দিয়ে এঁচোড়ের ডালনা হবে। এই যে আলু বার করে রেখেছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে সমস্ত বাটা রয়েছে, কালকে সমস্ত কিছু বেটে রেখে দিয়েছি। পাউরুটি, মাখন, আর এখানে দেখো কত আমার মায়ের এগুলো কালেকশন ছিল, এটা আমি আর খাই না। এটা ওই যে সমস্ত ক্যান্ডিস ফ্যান্ডিস এগুলো আছে। এখানে একটা আচার আছে, আর এগস রয়েছে। এগস এখন আমি নেব না। এখানে হাঁসের ডিম আছে, এগুলো নেব না। এত গরম পড়েছে দেখো, এখন আলু পেঁয়াজগুলো এইখানেই ফ্রিজের ভেতরেই রাখতে হচ্ছে। বর্তমানে ফ্রিজটা এখন আছে, মানে বন্ধ করা আছে। এই যেখানে ওয়াটার বটলগুলো রাখা আছে। আর ওই দিকে আমি টিভিটা চালাবো বলে আমি এখানে টিভিটাকে এরকমভাবেই রেখে দিয়েছি, রেখে দিয়ে ব্লগটা শুরু করেছি। এবারে এখানে টিভিটা চালু করব, চালু করে একটু দেখবো, টিভি দেখবো আজকে। এই দেখো ভ্লগের মধ্যে ভ্লগ হচ্ছে। এই দেখো আমার এই রিসেন্ট যেই ভিডিওটা বেরিয়েছিল, সেই ভিডিওটা আমি এখানে চালিয়েছি, আমাদের টিভিতে হচ্ছে। বেশ সুন্দর ক্লিয়ারিটি আছে ভিডিওটার, তো এটাই আমি দেখছি। দেখো নর্মদেশ্বর শিবের ভিডিওটা এখানে চলছে এখন, তো এটাই আমি দেখবো না, এটা এমনি একটু চালাচ্ছিলাম, তো তারপরে অন্য কিছু দেখবো। যারা এখন আমি এটাই চালিয়ে চালিয়ে দেখবো, এটাই চালিয়ে চালিয়ে দেখবো না, এটা দেখবো, দেখার পর একটা পডকাস্ট শুনবো, সেই পডকাস্টটা শুনবো বলে মানে এটা চালিয়েছি। তো এখন আমার ফার্স্ট ভিডিওটা বেশ ইয়েতে আসছে, স্ক্রলিংয়ে আসছে, তাই জন্য ভাবলাম কি যে যখন স্ক্রলিংয়ে আসছে এই ভিডিওটা, তো একটু চালিয়ে দেখেই নিই। আর এখানে আমার এই যে দেখো রান্না বান্না হচ্ছে, এটা পুড়েই গেল শেষ পর্যন্ত। দেখো এই যে পাউরুটি করছি, পাউরুটিটা প্রায় পুড়িয়েই যাচ্ছে। একটুখানি গ্যাসটাকে কম করে দিয়ে এটা করতে হচ্ছে। সকাল 10টার সময় আমি ব্রেকফাস্ট করতে বসেছি। এখানে আছে 1 কাপ গরম গরম দুধ, আর আছে পাউরুটি মাখন দিয়ে তখন করছিলাম এটা। বিছানাতে শুয়ে আছে আমাদের বাবা, শুনা শুনা বাবা, শুনা মেয়ে, সোনা মেয়ের মাটা কই, সোনা মেয়ের মাটা, সোনা মেয়ের মা ওই যে এই যে কি করছে দেখো, তুলসী গাছের পাতা খাচ্ছে, সোনা মেয়ের মা তুলসী গাছের পাতা খাচ্ছে। তখন কাজ করতে করতে একদম মাথা খারাপ হয়ে গেছিল বন্ধুগণ। এখন স্নান টান করে মানে মাথায় দেখো এখনো অবধি আমার গামছা বাঁধা আছে, এখনও চুল শুকায়নি, চুলটাকে এমনি জাস্ট আমি বেঁধে রেখে দিয়েছি। ভাবছি আজকে একবার একটু বিউটি পার্লার যাবো, নিজের একটু টেক কেয়ার করার খুব দরকার, বুঝলে তো। দেখি যাই কি না, আজকে যাই না পরে অন্য কোনো একটা দিন যাই।
কথা বলতে বলতে এখন আমি আমার লাঞ্চের থালিটা অবশ্যই সাজিয়ে নেব। খুব খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে গরম ভাত, তার সাথে আছে হচ্ছে না ওই যে ডাল সেদ্ধ মাখা, তারপরে আছে হচ্ছে এঁচোড়ের তরকারি, তারপরে আছে রুই মাছ পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে, সরি শুধু পোস্ত দিয়ে না, সর্ষে পোস্ত দিয়ে, আর আছে হচ্ছে 1 গ্লাস ঠান্ডা জল। এটা দিয়ে এখন আমি সেবা করে নিই, কেননা বাইরে প্রচণ্ড গরম, এখন 41 চলছে। তাড়াতাড়ি খেয়ে এখন ঘরে ঢুকে যাব। খাওয়া দাওয়া শেষ। এখন আমি ঘর অন্ধকার করে চলে এসেছি। আজকে ডাল সেদ্ধ, ভাত খেতে ভীষণ ভালো লাগলো। আর মাছটা যা হয়েছিল না, মাছটা অসাধারণ হয়েছিল। কিন্তু ওই যে ইয়ের তরকারিটা, এঁচোড়ের তরকারিটা খুব একটা, সত্যিই খুব একটা ভালো হয়নি। ওইটাকে একটু ঠিক করতে হবে। আমি ঠিক বুঝলাম না, ওটা বোধহয় আর একটু বেশি ফুটতো। তো যাই হোক, এখন পর্যন্ত ব্লগটা এখানেই রাখছি। এখন একটু বিশ্রাম নেব, তারপরে আবার সন্ধ্যেবেলায় শুরু করছি। গুড ইভিনিং এভরিওয়ান। তখন আমি আমার ব্লগটা ওই সময় বন্ধ করে রেখেছিলাম। ওই সময় প্রচণ্ড গরম ছিল, ঘরে এসি ফ্যান চালিয়ে বসেছিলাম। সেটার জন্য না, বা আমি সন্ধ্যাবেলা উঠে ঠাকুর ঠাকুর দিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। ড্রেস দেখে বুঝতে পারছো এটা বাইরে পরার ড্রেস, পরে বসে আছি। আমি আমার নিজের জন্য কিছু জিনিস কিনেছি, কিছু প্রজেক্ট আছে, আমি কিছু প্রজেক্ট হাতে নিয়েছি, ড্রয়িংয়ের কয়েকটা প্রজেক্ট হাতে নিয়েছি। সেইগুলোর জন্য জিনিসপাতি কিনতে গেছিলাম। তোমাদেরকে আমি সেগুলো আস্তে আস্তে শেয়ার করছি, দেখতে থাকো। তো বন্ধুরা, যেরকম বলেছিলাম যে জিনিসগুলো কিনেছি ড্রয়িং প্রজেক্টের জন্য, তো এই ফার্স্ট টাইম আমি অয়েল পেন্টিং শুরু করতে চলেছি। সেই জন্য অয়েল পেন্টিংয়ের জন্য ফুল অয়েল পেন্টিংয়ের যে সেটটা হয়, এই যে ব্রাশগুলো হয়, এই ব্রাশটা কিনলাম, তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। এই যে শক্ত শক্ত দাঁড়ার ব্রাশগুলো, এগুলো কিনলাম। এগুলোর যা দাম না বন্ধুরা, তোমাদের কি বলবো। এটা তো কিনলাম। এরপর যেটা কিনলাম সেটা হচ্ছে ক্যানভাস। দেখো, এই ক্যানভাসটা কিনলাম। একটু তোমাদেরকে একটু দূরের থেকে দেখাই, দাঁড়াও। এই যে ক্যানভাসগুলো কিনলাম, এইটার সাইজ হচ্ছে 10-12। এটার একটা সাইজ হচ্ছে 10 আর 12। এটার দাম নিয়েছে 90 টাকা করে। আর এই যে এইটা আছে ক্যানভাস, এইটার সাইজটা একটু বড়, এটা হচ্ছে 12-16। এইটার দাম নিয়েছে মানে ডিসকাউন্ট করে মোটামুটি 110 টাকা, মানে 110 টাকা। আর ওটা হচ্ছে 90 টাকা, মোট 200 টাকার জিনিস। আর এইটার দাম তো বলেই দিলাম তোমাদেরকে, মানে সব থেকে বেশি দামি জিনিসটা হচ্ছে এটা। আর অয়েল পেন্টিং যেগুলো আছে, অয়েল যে পেনটা আছে সেটা কিনতে দিয়েছি, সেটা আসবে কিছুদিন পর। এইবার তো এটা হলো। এইটার পর আসছে হচ্ছে, কিনেছি হচ্ছে ফুচকা। ফুচকা খাবো, এই যে ফুচকা খাবো বলে এখন ফুচকাগুলো সাজাচ্ছি। বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার থেকে বাড়িতে নিয়ে এসে খাওয়া অনেক বেশি সেফ, তাই না? বাইরে ইদানিং আমাদের এই জায়গাটার যা অবস্থা হয়েছে না রাস্তাঘাটের, তোমাদের যে কি বলবো। 20 টাকার ফুচকা কিনলাম, শুধু 20 টাকার ফুচকা কিনলাম, একটা শুধু দিল ফাউ, আর দিল না। এই যে ফুচকা, এই ফুচকা দিয়ে এখন টিফিন করব। বন্ধুরা, এখন একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেইটা হচ্ছে এই দেখো, এই প্রজেক্টটা আমি শুরু করেছিলাম হচ্ছে 2021 সালে। তখন আবার লকডাউন হয়ে গেল, তখন বন্ধ হয়ে গেল। আবার 2024 সালে গিয়ে এই প্রজেক্টটা শেষ করলাম, বুঝলে। এইবারে এই তো প্রজেক্টটা তো শেষ তো হলো, এবারে এটাকে তো আমাকে সংরক্ষণ করতে হবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে না এত সুন্দর প্রজেক্টটা। সেই জন্য এই যে সেলোফিন পেপার কিনে আনলাম। এই সেলোফিন পেপার দিয়ে এবারে এটাকে আমার ভাঁজ করে এটাকে এবার তুলে রাখতে হবে, বুঝলে।
তো এই জন্য এই সমস্ত কিছু নিয়ে এলাম, সেলোফিন পেপার টেপার দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে এবার রেখে দেবো। এই হচ্ছে কাজ। আর তোমাদের সাথে আজকে সকাল থেকেই মানে প্রায় ছিলাম, সেই ব্রেকফাস্টের আগে থেকেই ভ্লগটা করছি। তো এখন আর আমি ভ্লগটা কন্টিনিউ করব না, কারণ এটাকে এখন রেখে রাত্রিরের খাবার কিছু সেরকমভাবে কিছু ইচ্ছা নেই। ফুচকা আছে, একটু মুড়ি দিয়ে ফুচকা দিয়ে ভালো করে মাখবো, মেখে খেয়ে নেবো। আর বিশেষ কিছু খাবো না। দেখো কি ঘাম হচ্ছে, দেখেছো এত গরম পড়ে গেছে। তো চলো আমি আমার যে নেক্সট প্রজেক্টগুলো আসছে, যেটাই আমি বানাবো সেটাই আমি তোমাদের কাছে কিছুটা কিছুটা করে শেয়ার করব, ঠিক আছে? তো চলো আজকের মতন আসি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো, টাটা।